হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত। তো আপনাদের জন্য দারুণ একটি সুখবর কিন্তু পুলিশ অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড চয়েস এমপ্লয়মেন্ট ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কিন্তু উঠে আসছে, যেখানে প্রায় 1000টির মতন শূন্যপদ আছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস যদি আপনারা করে থাকেন সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 31/7/2026। যেখানে এই যে পেস আছে অর্থাৎ পুলিশ অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড চয়েস অ্যান্ড এমপ্লয়মেন্ট ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এই যে নতুন পোর্টালটি চালু করা হয়েছে, সেখানে আপনারা কিভাবে আবেদন করবেন তার সম্পূর্ণ ফর্ম ফিল আপের প্রসেস আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং খুবই ইনফরমেটিভ, কারণ আপনারা কিন্তু এখানে আবেদন করে বিভিন্ন চাকরির জন্য আবেদনও করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। তো ভিডিওটি কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ, আর অবশ্যই এই ভিডিও থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো জেনে নেবার পরই আপনারা কিন্তু অফিসের ওয়েবসাইটে ভিজিট করে আবেদনটি করতে পারবেন, যার লিংক কিন্তু আমি ডেসক্রিপশনে মেনশন করে দেবো। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে অফিসিয়াল ইনফরমেশন নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো সবাইকার প্রথমেই আমি চলে আসি এই যে পেস অর্থাৎ পুলিশ অ্যাসিস্ট্যান্ট ক্যারিয়ার অ্যান্ড এমপ্লয়মেন্ট এনহ্যান্সমেন্ট, এটা কি? তো এই পেস হলো জেলা পুলিশ সমর্থিত একটি সরকারি চাকরির পোর্টাল, যেখানে আবেদন করার পরিপ্রেক্ষিতে ফর্ম ফিল আপ করার ফলে আবেদন করার পরে আপনাদের লোকাল লেভেলে বিভিন্ন রিক্রুটমেন্ট যেগুলো হয় সেইগুলোর সাথে আপনাদের যুক্ত করবে এবং আপনাদের একটি কাজের ব্যবস্থাও কিন্তু করে দেওয়া হবে। যেখানে সবাইকার প্রথমে আপনাদের কি করতে হবে, আপনাদের একটি প্রোফাইল ক্রিয়েট করতে হবে, যেখানে আবেদনকারীর ছবি থেকে শুরু করে পরিচয়পত্র, অভিজ্ঞতা থেকে শুরু করে স্কিল অর্থাৎ দক্ষতা, এই সমস্ত দিয়ে আপনাদের কিন্তু একটি প্রোফাইল ক্রিয়েট করতে হবে। এবং তারপরে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ওয়াইজ যখনই শূন্যপদ ক্রিয়েট হবে সেই অনুযায়ী আপনারা কিন্তু আপনাদের পোর্টাল থেকে সেই সমস্ত জায়গাতে যেখানে যেখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে বা যেখানে যেখানে শূন্যপদ ক্রিয়েট হবে সেখানে সেখানে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এই একটি পোর্টালকে ব্যবহার করেই। এরপর সেকেন্ড স্টেপে আসছেন, আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেখানে বিভিন্ন জায়গাতে যখন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, যেমন রেশমি মেটেরিয়ালিক্স থেকে শুরু করে ম্যাট ফাউন্ডারি, এইরকম সংস্থাতে যখন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, আরো বিভিন্ন সংস্থা যেগুলি রয়েছে সেখানে যখন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেখানে স্যালারি থেকে শুরু করে কি রোল থাকবে, কবে ওপেনিং হচ্ছে, এক্সপিরিয়েন্স, ক্লোজিং ডেট, এগুলো যখন আপনারা আপনাদের পোর্টালে দেখতে পাবেন তখন আপনারা কিন্তু প্রত্যেকটা অর্গানাইজেশন ধরে আবেদনও করতে পারবেন। এবং তার পাশাপাশি আপনারা যে আপনাদের তথ্যগুলো দিয়ে এখানে রেজিস্ট্রেশন করবেন অর্থাৎ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সবকিছুই কিন্তু আপনাদের সিকিউর থাকবে, যেখানে আপনাদের সমস্ত কিছু কিন্তু মেল বা ওটিপি দ্বারা ভেরিফাই থাকবে এবং আপনাদের কিন্তু একটি পাসওয়ার্ডও ক্রিয়েট করতে হবে এবং পরবর্তীকালে এন্ড টু এন্ড অ্যাপ্লিকেশন আপনাদের ট্র্যাকিংও কিন্তু করা হবে। অর্থাৎ আবেদনকারীর প্রতিটি পদের জন্য একটি করে কভার লেটার আপনাদের কিন্তু জমা করতে হবে, যেখানে ট্র্যাক স্ট্যাটাস থেকে শুরু করে বিভিন্ন কিছু আপনারা কিন্তু দেখতে পাবেন এবং আপনারা কিন্তু ট্র্যাকিংও করতে পারবেন আপনাদের অ্যাপ্লিকেশনটা কি অবস্থাতে রয়েছে, সেটা অ্যাপ্রুভ হয়েছে না অ্যাপ্রুভ হয়নি না আপনাদের রিজেক্ট করা হয়েছে, সেই বিষয়গুলো আপনারা কিন্তু ট্র্যাকিং করতে পারবেন। তো এই হচ্ছে পেজ, যার মাধ্যমে আপনারা বিভিন্ন লোকাল সংস্থাতে অর্থাৎ বিভিন্ন জায়গাতে যখন রিক্রুটমেন্ট ড্রাইভ হবে সেখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এটা কিন্তু খুবই ভালো একটি অপরচুনিটি আপনাদের জন্য। অবশ্যই এখানে কিন্তু আপনারা প্রত্যেকেই রেজিস্ট্রেশন করে রাখতে পারবেন। এবার চলে আসি আবেদন কিভাবে করবেন। আবেদন করার জন্য এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আপনাদের ভিজিট করতে হবে, যার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। যেখানে আপনাদের হোম পেজে কিন্তু সবাইকে প্রথমে ভিজিট করতে হবে। ভিজিট করার সাথে সাথে আপনাদের রেজিস্টার করতে হবে, যেখানে রেজিস্টার অ্যাজ অ্যাপ্লিক্যান্ট, লগ ইন টু পোর্টাল, এরকম বিভিন্ন অপশন আপনারা কিন্তু পাবেন। যেখানে আপনি যদি একজন নিউ রেজিস্টার হয়ে থাকেন, যেখানে সবাইকার প্রথমে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদের ভ্যালিড নেম, ভ্যালিড মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, আপনাদের একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে আপনাদের সেন্ড ওটিপি অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনাদের মোবাইল ফোনে যে ওটিপি আসবে সেই ওটিপিটা দিয়ে আপনারা কিন্তু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং সমস্ত কিছু কিন্তু ভেরিফাই করে নিতে পারবেন। অর্থাৎ আপনারা যে মোবাইল নাম্বার দেবেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনাদের এখানে লিখতে হবে এবং ভেরিফাই এন্ড ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে আপনাদের ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর আপনাদের লগইন করতে হবে, যেখানে আপনারা যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলেন সেই ইমেল অ্যাড্রেসটা আপনাদের লিখতে হবে, যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন রেজিস্ট্রেশনের টাইম সেটা আপনারা দেবেন এবং লগইন টু পেজ এই অপশনে আপনাদের ক্লিক করতে হবে। এবং তার পাশাপাশি ভেরিফাই ফোন নাম্বার আপনাদের করতে হবে, অর্থাৎ যেখানে আপনাদের ফোন নাম্বার দিতে হবে, সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে এবং সেন্ড ওটিপি অপশনে ক্লিক করতে হবে এবং তারপরেই আপনাদের কিন্তু অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে, যেখানে আপনাদের কমপ্লিট প্রোফাইলটা কিন্তু করতে হবে, যেখানে বিস্তারিত ডিটেলস যা
যা আছে সমস্ত কিছু আপনাদের দিতে হবে। যেখানে সবাইকার প্রথমেই আপনাদের ফটো আইডেন্টি প্রুফ জমা দিতে হবে। যেখানে আপনাদের চুজ ফাইল করে কি করতে হবে না, আপনাদের যে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফটা আছে সেটা আপনারা কিন্তু এখানে চুজ করতে পারবেন এবং অ্যাটাচ করতে পারবেন। তারপর আপনাদের সিগনেচারের স্ক্যান কপি এখানে অ্যাটাচ করবেন। তারপর আপনাদের এখানে আইডি প্রুফের টাইপটা কিন্তু সিলেক্ট করতে হবে, অর্থাৎ আধার কার্ড যদি আপনারা অ্যাজ এ আইডি প্রুফ হিসেবে জমা করতে চান সেক্ষেত্রে আধার কার্ড আপনারা সিলেক্ট করবেন। তারপর আধার কার্ডের নাম্বার, আধার কার্ডের ডকুমেন্টসটা আপনাদের জেপিজি বা পিডিএফ ফরম্যাটে এখানে জমা করতে হবে। তো এরকম ভাবে আপনাদের ডকুমেন্টস গুলো কিন্তু অ্যাটাচ করতে হবে। তারপর আপনাদের পার্সোনাল রিজিউমেটা কিন্তু অ্যাটাচ করতে হবে। তারপর আপনাদের ডিটেলস বায়োডাটা কিন্তু দিতে হবে, যেখানে আপনাদের নাম থেকে শুরু করে ফোন নাম্বার, ডেট অফ বার্থ, ইমেল অ্যাড্রেস সমস্ত কিছু দিতে হবে। তো এইরকম ভাবে আপনাদের ফর্মটা যখন ফিল আপ হয়ে যাবে এবং তারপর যখন আপনাদের প্রোফাইলটা অর্থাৎ অ্যাপ্লিকেশন প্রোফাইলটা যখন রেডি হয়ে যাবে তখন আপনারা কিন্তু বিভিন্ন জব এখান থেকে সার্চ করতে পারবেন। যেখানে জব টাইটেল থেকে শুরু করে, কোম্পানি থেকে শুরু করে, লোকেশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কত কি ভ্যাকেন্সি আছে সেগুলো আপনারা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবেন বা সার্চ করতে পারবেন। যেখানে এমপ্লয়মেন্ট টাইপ, অল টাইপ থেকে শুরু করে আপনাদের এক্সপিরিয়েন্স কি আছে, কত টাকার আপনারা স্যালারি চান, ক্লোজিং ডেট কি রয়েছে, এইগুলো আপনারা কিন্তু এখান থেকে সার্চ করতে পারবেন। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন রেশমি মেটালিক্স লিমিটেড খড়গপুরে এখন বর্তমানে ভ্যাকেন্সি রয়েছে সিকিউরিটি গার্ড এবং ওয়েল্ডার পোস্টের জন্য। খড়গপুরে আপনাদের কিন্তু জব পোস্টিং পড়ে যাবে। 60টা মতন সিকিউরিটি গার্ড পোস্টের জন্য ভ্যাকেন্সি আছে এবং 10টা মতন ওয়েল্ডার পোস্টের জন্য ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। এবং এই জবগুলোতে যে সমস্ত ক্রাইটেরিয়া গুলো বলে দেওয়া আছে এইগুলোর সাথে যখন আপনাদের ক্রাইটেরিয়া ম্যাচ করে যাবে তখন আপনারা কিন্তু খুব সহজেই ফ্রি অফ কস্ট আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনারা যদি এই যে রেশমি মেটালিক্স লিমিটেড খড়গপুরের যে হর্টিকালচার হেল্পার পোস্টের জন্য যে শূন্যপদরা আছে, যেখানে আপনাদের 10টা মতন শূন্যপদ আছে, স্যালারিটা হচ্ছে নেগোসিয়েবল, এক্সপিরিয়েন্স যেটা বলে দিয়েছে অর্থাৎ আপনাদের যদি নার্সারি ফার্মের উপর এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আবেদন শেষ তারিখ হচ্ছে 31/7/2026। এই তারিখের মধ্যে যদি আপনাদের এই এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আপনাদের কিচ্ছু করার দরকার নেই, এখানে একটা কভার নোট আপনাদের লিখতে হবে এবং তার পাশাপাশি যেটা বলে দেওয়া আছে ওয়েদার ডু হ্যাভ দ্য ডিগ্রি ফর দ্য পোস্ট, যেখানে আপনাদের টিক চিহ্ন মারতে হবে এবং সাবমিট অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করলেই আপনারা কিন্তু আবেদনটি করতে পারবেন। এবং আবেদন হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু এই অ্যাপ্লিকেশন থেকে আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস গুলো দেখতে পাবেন। যেখানে আপনারা যে কটা কোম্পানিতে আবেদন করবেন প্রত্যেকটা কোম্পানির নাম কিন্তু এখানে শো করবে। তার পাশাপাশি কোন পোস্টে আপনারা আবেদন করেছেন সেটা শো করবেন। কভার নোটে আপনারা কি লিখেছেন সেটা লিখবেন। আপনাদের ডিগ্রি যেটা আছে সেখানে ইয়েস থাকলে ইয়েস শো করবে, নো করে থাকলে নো শো করবে। এবং স্ট্যাটাস যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম যদি রিজেক্ট হয়ে যায়, সেটা যদি রিজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে এখানে রিজেক্টেড লেখা থাকবে, আর সেটা যদি অ্যাকসেপ্টেড হয় সেটা কিন্তু এখানে অ্যাকসেপ্টেড লেখা থাকবে। এবং অ্যাপ্লাইড অর্থাৎ আপনারা কবে আবেদন করেছেন সেটা টাইম এন্ড ডেটটা লেখা থাকবে। অ্যাকশন থেকে এডিট অপশনে গিয়ে আপনারা কিন্তু এডিটও করতে পারবেন। তো এরকম ভাবে আপনারা কিন্তু আপনাদের স্ট্যাটাস গুলো চেক করতে পারবেন। তো এটি কিন্তু আপনাদের জন্য খুবই ভালো একটা অপরচুনিটি। যেখানে কভার নোটে আপনারা কি লিখবেন তার একটি এক্সাম্পল কিন্তু এখানে বলে দেওয়া আছে। এরকম একটি কভার নোট আপনাদের লিখতে হবে এবং এই যে অপশনটা আছে এখানে টিক চিহ্ন দিয়ে আপনাদের আবেদনটি করতে হবে। অর্থাৎ সবাইকার প্রথমে এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনাদের প্রথমে রেজিস্টার করতে হবে ভেরিফাই ওটিপি দ্বারা। তারপর আপনাদের লগ ইন করতে হবে, আপনাদের প্রোফাইলটাকে কমপ্লিট করতে হবে, যেখানে বেসিক ইনফরমেশন, ডকুমেন্টস আপলোড থেকে যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য সমস্ত কিছু অ্যাটাচ করতে হবে। তারপর আপনাদের কোম্পানির যে ভ্যাকেন্সি আছে বা যে ডিটেলস গুলো আছে বা যে ক্রাইটেরিয়া গুলো আছে সেইগুলো আপনাদের সাথে ম্যাচ করতে হবে। যদি ম্যাচ করে যায় সেক্ষেত্রে আপনাদের একটি কভার নোট লিখতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে। এবং তারপর আপনাদের অ্যাপ্লিকেশন যেগুলো সেগুলো কিন্তু ট্র্যাক করতে হবে। এবং যখনই আপনারা দেখতে পাবেন আপনাদের স্ট্যাটাসে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আছে সেটা অ্যাকসেপ্ট করা হয়েছে তখনই কিন্তু আপনাদের পরবর্তীকালে কোম্পানি থেকে কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে। তো এটি কিন্তু খুবই ভালো একটা অপরচুনিটি আপনাদের জন্য। অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা কিন্তু রেজিস্ট্রেশনটি করে রাখতে পারেন। এবং এই পোর্টালটা চালু করা হয়েছে পুলিশ অ্যাসিস্ট্যান্ট ইন ক্যারিয়ার অ্যান্ড এমপ্লয়মেন্ট এনহ্যান্সমেন্ট পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট পুলিশের তরফ থেকে কিন্তু এটা চালু করা হয়েছে। তো এরকম করেই প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু বিভিন্ন পোর্টাল চালু করা হবে, যার কথা কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই বলেছেন। আপনাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট পুলিশের যে অফিসিয়াল পোর্টাল আছে সেখান থেকে কিন্তু চালু করা হতে পারে। যখনই সেই রকম কোনো আপডেট আসবে আপনাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ তার সমস্ত আপডেট আপনাদের কাছে আমি এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো। তার জন্য অবশ্যই আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর আপডেট পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।